আসসালামু আলাইকুম। আমি সেলিম রহমান, কুইকমাস টেকনোলজিস। আমি সিটিও কুইকমাস টেকনোলজিস। তো আমি আজকে আমাদের কুইকমাসের ক্লাবের সফটওয়্যারটা একটু ডেমো আকারে প্রেজেন্ট করব এই ভিডিওতে। তো আমি কয়েকটা মডিউল আজকে করব। আজকে মেইনলি মেম্বার্স মডিউল, তারপরে প্রকিউরমেন্ট, তারপরে ম্যানুফ্যাকচারিং, বেকারি বা কিচেনের জন্য যেটা প্রোডাকশন। হ্যাঁ, আর আরেকটা হলো রেসিপি কার্ড ম্যানেজমেন্ট, যেটা ওই মডিউলটা দেখাবো। ইনভেন্টরি তো আছেই, সেলস এবং অ্যাকাউন্টিং, এইগুলো দিয়ে, এবং অ্যাসেট এবং স্টেশনারি। হ্যাঁ, এই সবই, হ্যাঁ, এইটা দিয়ে আমি আজকে একটু ভিডিওটা করেছি। আর এরপর নেক্সট আরেকটা ভিডিও করবো, যেটা ক্লাবের আদার সার্ভিস, যেটা গেস্ট হাউস, তারপরে সিনেপ্লেক্স, হল বুকিং, সুইমিং পুল, হ্যাঁ, এইসব, বারবার শপ। তো এগুলা নিয়ে আরেকটা ভিডিও পরে করছি। আর এটা দিয়ে আমি এখন একটু বলছি যে এখানে এই সফটওয়্যারটা এখন ব্ল্যাঙ্ক আছে। আমি ডাটাবেসটা রিসেট করে রাখছি এই ক্লাবের জন্য। তো এখন যদি আমি জেনারেল লেজারে দেখি যে এটা একদম ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো এখন আমরা শুরু করবো সফটওয়্যারটা। প্রথমে আমি একটা মেম্বার ডাটাবেস এখানে ছোট আকারে আমি এখন ঢুকিয়ে রাখি। তো মেম্বারের একটা ডেটা আমি এক্সেল থেকে এক্সপোর্ট করব, এখন ইম্পোর্ট করব। এই যে এইখানে আমি একটা ডেটা রেখেছি, মেম্বার ওয়ান এই নামে, 1 2 3 এইভাবে নাম দিয়েছি। হ্যাঁ, তো আইডি পাসওয়ার্ড সব দেওয়া আছে, এখানে সাবস্ক্রিপশন একটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি একটু এটা আপলোড করে নিই এখানে ফার্স্ট টাইম মেম্বার লিস্টার থেকে। এখানে আপলোড করব মেম্বার লিস্ট। এটা আছে এখানে। এটা হয়ে গেছে না? তো এখানে মেম্বার লিস্টটা হলো। তারপরে এইখানে সাবস্ক্রিপশন আছে, আমরা যদি সাবস্ক্রিপশনে যাই, এটাতে আমি মে মাস থেকে দিয়েছি, এক্সেলে যেটা দিয়েছি, এটা এখন মে থেকে এটা জেনারেট করা যাবে। মে মাসের একটা সাবস্ক্রিপশন জেনারেট হবে, তারপরে জুনেরটা হবে, জুলাইটা হবে। তো এইটা আমি পরে করছি। আগে একটু প্রকিউরমেন্ট থেকে শুরু করে ওই সেলসটা একটু দেখে নিই, তারপরে এখানে আসবো আবার। তো আমরা যদি ওই প্রকিউরমেন্ট মডিউলটি যদি শুরু করি, তাহলে এখানে আমরা একটু প্রোডাক্ট লিস্টটা দেখবো। একটা লিস্টও আমি তুলে রেখেছি আগেই, হ্যাঁ, এক্সেল থেকেই তুলছি। তো এখানে কিছু পিকচার টিকচার দেওয়া আছে। তো এই প্রকিউরমেন্টে আমি একটু কুইক লিস্টটা তো দেখলাম, একটু পারচেসটা করে নেই কুইক। তারপরে আমি একটা রিকুইজিশন থেকে প্রি অর্ডার থেকে পারচেজ, আমি ওই প্রসেসটাও দেখাবো। তো এখন একটু তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য আমি একটু এক্সেল থেকে একটা পারচেজ করে নিই সরাসরি। এই যে পারচেজ, এখানে রিকুইজিশন থেকে এইভাবে সিরিয়ালি হয়। রিকুইজিশন, তারপরে প্রি অর্ডার থেকে পারচেজ, অথবা প্রি অর্ডার থেকে পারচেজ, রিকুইজিশন ইগনোর করা যায়। অথবা ডাইরেক্ট পারচেজ, সবই করা যায়। আর চাইলে এটা অনেক কিছু লক করা যায় এখানে, যে রিকুইজিশন থেকেই করতে হবে, মাঝখান থেকে করা যাবে না, এরকম করা যায়। এটা ডিপেন্ড করে যে পলিসি, কোম্পানি, ক্লাব কীরকম কী পলিসি করবে, পলিসিতে থাকবে সেটার উপরে। তো আমি একটু ডাইরেক্ট পারচেজে যদি যাই, এখানে এই যে আপলোড পারচেজ, আমি একটা পারচেজ করে নেই, যেটা দেওয়া আছে এখানে এক্সেলে আছে, ওইটা আমি দেখালাম না, আমি এখান থেকে জাস্ট করে দিচ্ছি। তো করার সময় কোনো একজন সাপ্লায়ার, আমি সাপ্লায়ার ওয়ান করে দিব, তাইলে ওনার নামে উনি পেয়েবল হয়ে যাবে আর কি, এটা একবারেই হয়ে যাবে। তো আমি একটা লিস্ট আছে, ওই লিস্টটা এখানে এইভাবে এইটা ছিল। তো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, এখন ইম্পোর্ট যদি দেই, তাহলে এই যে পারচেসটা হয়ে গেছে, বাট এগুলো অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, এই যে পারচেসটা, আমি জাস্ট এন্ট্রিটা হলো, এই এন্ট্রিটা যে এত লম্বা এন্ট্রি, এইভাবে না দিয়ে আমি একবারে এখান থেকে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো এখন যেটা হবে যে এটা অ্যাপ্রুভ হবে। তো অ্যাপ্রুভের সিস্টেম এখানে, যেমন একজন এন্ট্রি করলো, হ্যাঁ, তো আমি এখানে সুপার অ্যাডমিন, এখন আমি ডেমো দেখাচ্ছি। তো সুপার অ্যাডমিনের সব কিছু থাকে না, যেমন এন্ট্রি সুপার অ্যাডমিন দেয় না, কিন্তু আমি এখন দিচ্ছি এটা দেখানোর জন্য। এখানে মানে এন্ট্রি থেকে শুরু করে সব অ্যাপ্রুভালই আমার কাছে পারমিশন আছে। বাট নিয়মটা হলো, যিনি এন্ট্রি করবে উনি একজন থাকবে ইউজার, তারপরে এই রিভিউ বাই একজন করবে, তারপরে ফাইনাল অ্যাপ্রুভ আরেকজন করবে। তো এখানে এই 3টা লেয়ার আছে, তো এখানে টোটাল 5টা লেয়ার হয়। একজন এন্ট্রি করবে, আর আরো 4জন অ্যাপ্রুভ করবে, একজনের পর একজন, একজনের পর একজন। তো এখন ইনি করলে আরেকটা ওপেন হবে, আরেকটা অ্যাক্টিভ হবে, আরেকজন করলে আরেকটা অ্যাক্টিভ হবে, এভাবে এই সিস্টেম আর কি। তো আমি একটু এইটা আমি অ্যাপ্রুভ করি। তো ইনিশিয়াল আমার অ্যাপ্রুভটা হয়ে গেছে, এখন আরেকজন যখন লগ ইন করবে তখন সেইটা অ্যাক্টিভ পাবে। আমি একটু এটা ছেড়ে দিয়ে আবার যাই, যেহেতু আমার কাছে পারমিশন আছে। তো আমি যদি আবার ওপেন করি, যে আমার কাছে এটা চলে আসছে, আমি এখন এটা অ্যাপ্রুভ করবো। হ্যাঁ, এই অ্যাপ্রুভটা আমি ওকে করবো। এটাতে অনেক প্রোডাক্ট একসাথে, 1,32,000 কোয়ান্টিটি, এবং এখানে 2,24,000 যে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি এটা ক্লোজ করবো। আচ্ছা, এখন পারচেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এখানে এইটাও অনেকভাবে সিস্টেম করা যায়। তো এখানে আমি যেভাবে করে রাখছি, যে আগে কিউসি করবে, তারপরে রিসিভ করবে। তো কিউসিতে ক্লিক করবো আমি। এই প্রোডাক্টগুলো একবারে কিউসি করা যায়, অথবা ওয়ান বাই ওয়ান এরকম দেখে দেখে করা যায়। তো আমি একবারেই করে দিচ্ছি সব। কিউসি কমপ্লিট হলেই, সবগুলো কিউসি হয়ে গেলে তখন রিসিভটা করা যাবে, এর আগে রিসিভ করা যাবে না। এই যে এখন রিসিভের বাটনটা আসছে না, এখন যদি রিসিভ করি, এই রিসিভটাও আবার যার পারমিশন আছে, হ্যাঁ, যেমন স্টোর পেপারের পারমিশন থাকতে পারে, স্টোর হেড যে, তাকে দেওয়া হবে আর কি। এখানে একটা ইউজার রুল অ্যাসাইন করা যায়, সুপার অ্যাডমিন যেটা করে রাখে আর কি, করে দেয়। তো সেখানে যাকে যেটা করে দেওয়া হবে উনি ওইটাই পাবে, এবং ওই জিনিসটাও দেখতে পারবে, অন্য কিছু উনি দেখতেও পারবে না। তো আমি এখন রিসিভ করি এটা, আমি রিসিভ করে ফেললাম এইখানে।
সবগুলো প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে, আমার ইনভেন্টরিতে এটা চলে আসছে। হ্যাঁ, আর এই ইনভয়েসটাও এখানে চলে আসছে। হ্যাঁ, তো ইনভেন্টরিতে যদি যাই, জাস্ট একটু ইনভেন্টরিটা একটু দিয়ে দিই, এই যে সবগুলো চলে আসছে। আচ্ছা, আমি এখন ঢুকে আছি সেন্ট্রাল স্টোরে। তো এইখানে স্টোর অনেকগুলো আছে, আমি এখানে এভাবে করা যায়, যেমন এই প্রোডাক্টগুলো এই এই স্টোরটা, এই স্টোর মানে এই ডিপার্টমেন্ট কিনতে পারবে, অন্য কেউ কিনতে পারবে না, এগুলো করে দেওয়া যাবে। এখন আমি সব ওপেন, তো আমি সেন্ট্রাল স্টোরে কিনলাম। হ্যাঁ, সেন্ট্রাল স্টোরে কিনলে ওটা আলাদা করে দেওয়া, যেমন এটা F&B স্টোরে কেনা উচিত। হ্যাঁ, তো F&B থেকে এটা কিনবে, এখান থেকে কিনতে পারবে না, এখান থেকে এসেট এবং আমি এক জায়গা থেকেই কিনে দেখাচ্ছি, জাস্ট সিস্টেম একই, শুধু লক করে দেওয়া হবে। হ্যাঁ, আর লক না করলেও মানে যিনি সেন্ট্রালের উনি তো হয়তো এটা কিনবেই না, এই জন্য হবে না, বাট আমরা লক করে দিব। যদি লক করে দেওয়া হয় তাহলে ইচ্ছা করলেও কেনা যাবে না আর কি, চাইলে। তো এখন সেন্ট্রাল স্টোরে সব আছে, আমি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারি, F&Bতে নিয়ে বা অন্য কোনো কিচেনে নিয়ে ওখান থেকে আমি অপারেট করতে পারি। তো একটু এখান থেকেই দেখাচ্ছি, দেখালে একটু তাড়াতাড়ি হবে এই জন্য, বাট সিস্টেম একই। হ্যাঁ, তো আমি যদি যাই, পারচেস তো হয়ে গেছে, প্রকিউরমেন্ট হয়ে গেছে, এখন আমরা যেটা করতে পারি, পারচেজ হয়ে গেছে, হ্যাঁ, আমরা এখন প্রোডাকশনে চলে যেতে পারি। হ্যাঁ, তো আমি যদি প্রোডাকশনে যাই, তারপরে আমরা রেসিপি কার্ডে আসছি একটা পর একটা। হ্যাঁ, তো একটা প্রোডাকশন করে ফেলি, সাপোজ এখানে। হ্যাঁ, প্রোডাকশনে আমি যদি যাই, তাহলে ক্রিয়েট এ প্রোডাকশন শিডিউল। হ্যাঁ, এখানে যেগুলো রেসিপি কার্ড বানানো আছে, আমি তিনটারই শুধু বানিয়েছি, একটা হলো বাটার নান, আরেকটা হলো পরোটা, প্লেন পরোটা, আরেকটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। হ্যাঁ, তো এখন নর্মালি বাটার নান এবং প্লেন পরোটা এগুলো প্রোডাকশন হয় না, এগুলো রেসিপি কার্ড হিসেবে ম্যানেজ হয়। মানে যখন অর্ডার করা হয় তখন সরাসরি কিচেন থেকে র মেটেরিয়াল দিয়ে বানিয়ে এটা বিক্রি করা হয়, ইনস্ট্যান্ট, এটা ইনস্ট্যান্ট কুকিং বলা যায় এটারে। আর হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা, এটা নর্মালি এটাও করা যাবে চাইলে, কিন্তু আমি এটা এইভাবে এখানে রেখেছি, এটা আমি প্রোডাকশনের আওতায় রেখেছি। এইটা আবার ওইভাবে বিক্রি করাও যাবে না, এটা হলো একটা একসাথে 50টা অথবা 100টার একটা হাড়ি এরকম করা হবে আর কি। হ্যাঁ, তো এভাবেই হবে, এগুলো চেঞ্জ করা যায়, সবই করা যায় এখানে। তো আমি যেটা করেছি যে বাটার নান, এবং এটাকে মেনু আকারে রেখেছি, যেটা রেসিপি কার্ড দিয়ে ম্যানেজ হবে, আর প্রোডাকশন দিয়ে ম্যানেজ হবে হায়দ্রাবাদি। এইটা আবার ওখানে করা যাবে না, একটু করে ওটা বোঝানো যাবে, আমি ডিসপ্লে করলে বুঝতে পারবেন যে এটা ডিফারেন্সটা কী। তো আমি এইটা একটু প্রোডাকশন করবো, তো এইটার এই যে আমি রেসিপি এগুলো দিয়ে দিছি এখানে। হ্যাঁ, তো এটা আমি ভুল দিছি হয়তো। তো এখানে চিকেন আছে, তারপরে এই বাসমতি রাইস আছে, হ্যাঁ, ঘি আছে, অনিয়ন আছে, সল্ট আছে, এইসব। তো এইটা দিয়ে এখানে আমি যেটা যে প্রোডাকশন কার্ডটা বানিয়েছি, এটা প্রোডাকশন কার্ড বলতে পারি এটাকে, রেসিপি কার্ড না বলে। তো যেটা করেছি যে ইচ ব্যাচ, হ্যাঁ, প্রতি ব্যাচে মানে একটা হাঁড়িও বলতে পারেন, এক হাঁড়িতে 50টা হবে। হ্যাঁ, মানে 50টা অর্ডারের মতো হবে, এবং এইটার ইউনিট কস্ট চলে আসছে 180 টাকা, এবং এটার হোলসেল প্রাইস ধরেছি আর কি আমি 250, আর 300 প্রাইস হলো রিটেল প্রাইস, MRP। হ্যাঁ, এটা ধরেছি, এবং এইটা এখানে 50টা, আমি যদি এখানে 10 দিয়ে দিই, 10 হাঁড়ি, তাহলে 10 হাঁড়ি দিলে এই যে 10 হাঁড়ির জন্য তাহলে এই 500 জনের হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে শর্ট। হ্যাঁ, তো আমি শর্ট আর করবো না, ওয়ানই করি, কারণ ইনভেন্টরি যদি আমার র মেটেরিয়াল যদি না থাকে, ইনগ্রিডিয়েন্ট যদি না থাকে স্টোরে, তাহলে তো এটা প্রোডাকশন হবে না পরে। হ্যাঁ, ওটা আটকাই দেবে, এখান থেকে এটা করা যাবে, কিন্তু এক্সিকিউটের সময় আটকাই দেবে। আমি একটু 1 দিয়ে করি, 1 দিয়ে করলে 50টা। হ্যাঁ, তো এইটা অ্যাভেলেবল থাকবে, আমি একটু সেভ ফর অ্যাপ্রুভাল এটা করি। সেভ করার পরে যেখানে আসছে, তো এখানে আরেকটা মাঝখানে আরেকটা লেয়ার করা যায় অ্যাপ্রুভালের জন্য, না করলেও হয়, তো এটা ডিপেন্ড করবে যে ক্লাব কী চাচ্ছে। হ্যাঁ, তো এখানে ওইটা করার পরে জাস্ট এক্সিকিউট। হ্যাঁ, যে করবে শেফ, সে এক্সিকিউট করবে। হ্যাঁ, শেফ করবে বা ওইখানে অপারেটর করবে, শেফ তো এটা করবে না। তো এইটা এখন দেখা যাচ্ছে শর্ট নেই, মানে সব আছে, অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি। হ্যাঁ, তো এইটা এখানে চেঞ্জও করা যায় কিছু, এই চেঞ্জ নিয়ে পরে হয়তো আসবো, কারণ এটা এই প্রোডাক্টের সাথে বাই প্রোডাক্টও চাইলে মানে প্রোডাকশন করা যায়। তো আমরা ওইসব কমপ্লেক্স কিছুতে যাবো না, আমরা এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 50, এইখানে আমরা ওয়েস্টেজেও যাবো না, এগুলোও করা যায়। তাইলে জাস্ট এটা আমি এখন সেভ করে দিব। হ্যাঁ, তাহলে এই প্রোডাকশনটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি ইনভেন্টরিতে যাই, এবং এটা পরে দেখা যাচ্ছে প্রোডাকশন দেখা যাচ্ছে কনজাম্পশন রিপোর্টে হয়ে গেছে, আমি একটু কনজাম্পশনে আগেই যাই, ইনভেন্টরি আগে। তো কনজাম্পশন রিপোর্টে যদি যাই, তাহলে আমার এই যে ওপেনিং কোনো স্টক ছিল না। হ্যাঁ, আমি জাস্ট এই একটু আগে যেটা কিনেছি, এটা হলো আমার স্টক, আর এই যে আমার কনজিউম করেছি এখন, জাস্ট এই প্রোডাকশন করলাম এটা। হ্যাঁ, এই কনজিউম করার পরে এখন আমার কাছে ক্লোজিং এটা আছে। হ্যাঁ, তো এটা কনজাম্পশন রিপোর্ট। আর আমি যদি ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরি, এই ইনভেন্টরিতে গেলে আমার আগের যতগুলা র মেটেরিয়াল ছিল, ওগুলো যেগুলো রেসিপি কার্ডে ছিল, ওগুলো এখানে কমেছে। হ্যাঁ, কি আছে একটু দেখিয়ে দেই, এই যে ওয়েল, আমরা যদি ওয়েলে ক্লিক করি, ওয়েল তো ছিল না এখানে, মনে হয় অনিয়ন ছিল, এই যে অনিয়ন ছিল, অনিয়ন পারচেস করেছিলাম আমরা 20 কেজি, এখানে দেখতেছি 2000 ইউজ করা হয়েছে, এখন 18। হ্যাঁ, 18,000, মানে 18,000 মানে 18 কেজি, মানে এটা গ্রামে, সব গ্রামে দেওয়া আছে, এটা কেজিতেও দেওয়া যাবে, বাট গ্রামে দিলে মনে হয় সব দিক দিয়েই সুবিধা হয়, এটা পরে মানে ক্লাব ডিসিশন নিতে পারবে যে কেজিতে নাকি গ্রামে। হ্যাঁ, আমি মনে করি যে গ্রামে IMLA হলে মানে খুব ইজি, রেসিপি কার্ডও ম্যানেজ করা ইজি, বলাও ইজি, এবং ওই ডিডাক্ট করা, হ্যাঁ, ইস্যু করা সব কিছু ইজি। হ্যাঁ, জাস্ট কেজিতে 1 কেজিকে 1000 বললেই হয়ে যাবে। আচ্ছা,
তাইলে এখানে যে আমরা প্রোডাকশন যেটা করলাম ওইটা ছিল, ওইটার নাম ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। হ্যাঁ, আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি যে এখানে দেখেন এই যে 50টা এটা হয়ে গেছে। এখন এটা ক্লিক করলে দেখা যাবে যে এই যে এটা এই শিডিউল নাম্বার W1-এ প্রোডাকশন প্রোডাকশন হয়েছে। এই সেন্ট্রাল স্টোরে আমি প্রোডাকশন করেছি, এটা এফএনবিতে করতে পারতাম অন্য জায়গায়, আমি সেন্ট্রালেই দেখাচ্ছি সব। হ্যাঁ, এগুলো সব ডিপার্টমেন্ট ওয়াইজ করা যাবে, যেইভাবে করা যাবে মানে সেট করে দেওয়া যাবে ওইভাবেই কাজ করবে, বাইরে যাবে না। তাহলে কোয়ান্টিটি ইন 50টা, এই যে ওয়ারহাউস কোয়ান্টিটি 50টাই আছে। এখন আমরা এইটা বিক্রি করতে পারবো। এবং আদার যদি কোনো প্রোডাক্ট আমি যে এক্সেল দিয়ে পারচেস করেছি, যদি ফিনিশ প্রোডাক্ট যদি কিনে থাকি ওইটাও আমি বিক্রি করতে পারবো। তো এখন আমি চলে যেতে পারি কেওয়াইটিতে। হ্যাঁ, যদি যাই এখানে, আমি সেন্ট্রাল স্টোর থেকেই দেখাচ্ছি। এখানে গেলে এই যে আমি যখন একটা পারচেস করেছিলাম, এই যে এটা 100 পিস কিনেছি, এটা 100 এগুলো সব কিনেছি। বেভারেজের কিছু আইটেম আমি কিনেছি, যেমন এই যে উপরে এখানে আমি যে যদি বেভারেজ দিই, অল বেভারেজ দিলে শুধু বেভারেজের জিনিসগুলো আসবে। আর যদি আমি অন্য কিছু দেই সেটা থাকলে আসবে, নাহলে আসবে না। হ্যাঁ, যেটা নাই আমি অল প্রোডাক্ট দিয়ে দিই, সবই চলে আসবে, আমার দেখতে সুবিধা হবে। তাহলে এখানে বেভারেজের এগুলো আমি এখন সেল করতে পারছি কারোর কাছে, কোনো মেম্বারের কাছে, অথবা চাইলে গেস্টের কাছে, যেটা ক্লাব যেভাবে পলিসি মনে করে ওইভাবে, মানে পলিসি দিয়ে রাখে ওইভাবে। আচ্ছা, এইখানে দেখেন এই যে বাটার নান এবং প্লেইন পরোটা, হ্যাঁ, এই দুইটাতে এই যে রেড একটা মার্কার আছে, তার মানে এটা হলো রেসিপি কার্ড দিয়ে ম্যানেজ হয়, আর এটা প্রোডাকশন দিয়ে ম্যানেজ হয়। এটা সরাসরি প্রোডাকশন থাকলে তাহলে এটা এখানে ক্লিক করে বিক্রি করা যাবে। যে আমি একটা বিক্রি করলাম 300 টাকা, 300 টাকা ছিল এটা রিটেল প্রাইস, তাহলে এটা একটা বিক্রি করলাম, চাইলে আমি আরেকটা বিক্রি করতে পারবো এই। হ্যাঁ, তো এইখানেও আমি বাড়িয়ে নিতে পারবো। এটা চাইলে আমি এখানে আন্দাজে কিছু দিতে পারবো না, 50-র উপরে দিতে পারবো না, আমার কাছে আছে এই 50। হ্যাঁ, সো আমি এখানে অন্য কিছু লিখতে পারবো। তো এগুলো সব বাইন্ড করা আছে, মানে এখানে রেস্ট্রিকশনের শেষ নেই। এই সফটওয়্যার আমরা রেস্ট্রিকশনই করে রাখছি বেশি। হ্যাঁ, তো মানে সবই, বেশি বলতে সবই চেষ্টা করেছি আর কি। আচ্ছা, তো এখানে আর এই যে এই দুইটা যদি আমি চাই, তাহলে আমি এইটা এইভাবে ইনস্ট্যান্ট কুক করে এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। এই যে এখানে রেসিপি অ্যাভেলেবল যদি আমার র মেটেরিয়াল থাকে তাহলে এটা প্রসিড হবে, নাহলে প্রসিড হবে না। এখানে আমি ক্লিক করলাম বাটন নান, এখন আমি একটা দিব না, আমি 100টা দিব। হ্যাঁ, তো আমি 100 যদি এখানে দিই, 100 দিলে 100, এই যে একটা শর্ট পড়ে গেছে, এখন কিন্তু এটা নিবে না। হ্যাঁ, এটা বলবে যে শর্ট অফ ফিউ ইনগ্রিডিয়েন্টস, একটাও যদি কম থাকে এটা যাবে না, কারণ নাহলে তো ইনভেন্টরি ম্যানেজ করা যাবে না। আচ্ছা, তো এটা আমি কমিয়ে যদি 1-এ দিই, তাহলে হবে। এখন আমি এটা চাইলে বিক্রি করতে পারবো। তো আমি এখানে কিসে ছিলাম, এটা হায়দ্রাবাদি একটা দিয়েছি, এটা একটা দিই, একটা রেসিপি কার্ডের দিই, আর একটা হায়দ্রাবাদি, এটা 1 পিসই দিই। হ্যাঁ, দিলাম, এই যে এটা বাটার নান, এটা হয়েছে হায়দ্রাবাদি, এটা হয়েছে এটা। আর আমি কিছু বেভারেজ দিতে পারি, এটা দিতে পারি, হ্যাঁ, আরেকটা দিতে পারি। হ্যাঁ, এই যে এগুলো দিয়ে এখানে এখানে মেম্বার সিলেক্ট আগে করেও আসা যাবে, মানে এটা ডিপেন্ড করে যে কীভাবে করা হবে এটা। তো এখানে আমরা একজন মেম্বার আমরা সিলেক্ট করে দিতে পারি, মেম্বার 1। হ্যাঁ, এটা দিলাম। তো মেম্বার 1 দিলে আগের প্রিভিয়াস ডিউ আছে কিনা এটা এখানে দেখাচ্ছে, এটা চাইলে দেখানো যাবে না, এটা প্রিন্টে যাবে না, বাট এখানে অপারেটর দেখতে পারে যে করছে আর কি। তো ওইখানে 910 যেটা আছে ওইটা ভ্যালুটা আছে, এই ভ্যালুটা নেওয়া যাবে, কার্ডে নেওয়া যাবে, ক্যাশে নেওয়া যাবে, আর না হয় ক্রেডিটে নেওয়া যাবে। তো এখানে একটা টোকেন সিলেক্ট করতে হয়, এটা চাইলে ইগনোর করা যাবে, শেফও সিলেক্ট করা যায়, এগুলো চাইলে অনেক কিছু ভাগ অ্যাড লেস করা যাবে। আর এখানে একটা প্রসেস আছে, অনেক ধরনের প্রসেস আছে। তো অ্যাকচুয়ালি কোন প্রসেসটা বেস্ট হবে ক্লাবের জন্য সেটা এখান থেকে চেঞ্জ করে নেওয়া যাবে। তো আপাতত আমরা সহজ একটা কিছু করতে পারি, যেমন কি হয়, যেমন এইটা টেক ওয়ে হতে পারে যে কিনে নিয়ে চলে যাচ্ছে মেম্বার অথবা গেস্ট, আর আরেকটা আছে যে বসে খাচ্ছে, একটু পরে পেমেন্ট করবে। তো সেটাই আমরা করতে পারি যে ডাইন ইন পে লেটার, আমরা যদি এটা ক্লিক করি তাহলে এই যে, তাহলে এটা দিয়ে দিব। তাহলে পেমেন্টটা নিলাম না, শুধু এটা প্রসেস মানে সেলটা হয়ে গেল। এখন কিচেনে গেলে এই যে দেখা যাবে যে কিচেনে এটা আছে, তারপরে এই কিচেন থেকে রেডি থেকে সার্ভিং থেকে পেমেন্ট। এই প্রসেসটা একটু লেন্দি যদি স্লো হয় তাহলে, আর যদি খুব ফাস্ট যদি খাবার এবং চলে যাওয়া এইগুলো হয় তাহলে ওইটা আবার অন্য সিস্টেমে করা যায়, ম্যানুয়ালি, কিছুটা ম্যানুয়ালি না, একটু ম্যানুয়ালি না, মানে ওই পেপারটা ম্যানুয়ালি আর কি, জাস্ট পেপারটা ওখান থেকে ডাইরেক্ট পেমেন্টে চলে যাবে। হ্যাঁ, এই মাঝখানে এগুলো ইগনোর করে কাজ হয়ে মানে খাবার হয়ে গেছে, জাস্ট এখান থেকে পেমেন্ট। হ্যাঁ, মানে রেডি করে সার্ভিং কমপ্লিট ওগুলো করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি একটা কেওটিতে একটা দেখালাম। আরেকটা হলো যে আমরা এই কেওটিটা মেম্বার নিজে অর্ডার করবে অথবা ওয়েটার অর্ডার করবে। হ্যাঁ, অ্যাপ থেকে অর্ডার করবে, ওইটা আমি একটু দেখাচ্ছি। আমাদের এখানে একটা মোবাইলটা করি, হ্যাঁ, তাহলে আর একটু বোঝা যাবে যে আমরা কোন দুই প্রসেস ইউজ করবো অথবা একটা। এটা মোবাইল, আমি একটু অ্যাপে যাচ্ছি। অ্যাপটা হলো কোথায়, এই অ্যাপটা কই না ওখান থেকে আমি দিচ্ছি, আচ্ছা বড় করবা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইটা হলো আমাদের জন্য, এইটা হলো আমাদের মানে অ্যাপ। এই যে ক্লাবের জন্য করে মানে করতেছি, ডেমো দেখাচ্ছে, ওই ক্লাবেরই মনে করেন অ্যাপ। আচ্ছা, এটা মোবাইল হাত দিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওটা কাজ করছে না। আচ্ছা, এখানে সবগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ, সব এখানে দেখাবে, যত প্রোডাক্ট আছে এরকম স্ক্রল করলে বেরোবে সব। এখান থেকে ক্যাটাগরি দিয়ে, ক্যাটাগরি আইকনটা আসেনি, তো এখানে সব ক্যাটাগরি আইকন থাকবে। ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট থাকলে ওইটা দেখাবে, এটা নাই, এটা শুধু সার্ভিস একটা আছে দেখতেছি।
আমি আবার শপে গেলাম, ক্লিক করে শপে গেলে শপে সব আসবে। তো এইখান থেকে এই যে এখানে শপে গেলে সবগুলো পাওয়া যাবে। তারপরে এইখানে আচ্ছা পেমেন্ট এগুলো পরে আসছি। আমি একটু অর্ডার দিব, হ্যাঁ এখান থেকে কয়েকটা অর্ডার দিব। আমি দিতে পারি, এই যে এইটা দিলাম, তারপরে এইটা দিলাম। হ্যাঁ, আমি হায়দ্রাবাদি বিরিয়ানিটা অর্ডার দিব। হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানি কোথায়? ওই ক্যাটাগরি দিয়ে আনলে তখন কই এটা, এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি যদি হায়দ্রাবাদি বিরিয়ানি ক্লিক করি, সরি ওইটাতে চলে গেছি, ওইটা চলে গিয়েও হয়, মানে এখানে ডিটেল দেখা যায় এখানে, তারপরে এখান থেকে আবার করা যায়। হ্যাঁ, আমি আবার শপে গেলাম, শপের থেকে করা যায়, ডিটেলে যে করা যায়। হ্যাঁ, আচ্ছা এই তিনটেই যদি আমি এখানে যাই, তিনটা যে আমি এখানে চুজ করব, পিক আপ আছে, ডাইনিং আছে, আমি ডাইনিং চুজ করবো। হ্যাঁ, তো ডাইনিং চুজ করলে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে এখানে টেবিল নাম্বার, আমি টেবিলে একটা লিস্ট দিতে হবে, চাইলে ওইটা অ্যাড করা যাবে, নাহলে করা যাবে না। তাহলে মানে অ্যাটলিস্ট মানে যে অর্ডারটা যে দেখে সে বুঝতে পারবে যে উনি কোথায় বসে অর্ডারটা দিয়েছে। হ্যাঁ, তো এগুলো অনেক কিছুই ম্যানেজ করা যায়, এটা ডিপেন্ড করে যে আমরা কীভাবে এটা করবো। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি তখন ওইভাবে একটা সেট করে দেওয়া যাবে। আচ্ছা, এইখানে এক্সিস্টিং মেম্বার যে লগ ইন করে আছে, এটা আসছে না কেন ইয়া? আচ্ছা, আমি একটু আচ্ছা আচ্ছা আমি আরেকটু যাই এখানে, এই যে কার্টে, এখানে যে আমি যদি ডাইনিং দিই অথবা পিক আপ দিই অথবা হোম ডেলিভারি, তিনটাই এখানে করা যাচ্ছে। এখান থেকে কমানো যাবে, বাড়ানো যাবে। তো আমরা ডাইনিং দিয়ে করি, ডাইনিং, কারণ যিনি উনি বসে খাচ্ছেন ওখান থেকে অর্ডার দিচ্ছেন। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে এটা চাইলে কিন্তু এটা ইগনোর করা যাবে। এখানে আমি দিয়ে রেখেছি যে এই যে এক্সিস্টিং ইউজার, এখান থেকে আবার পিনকোড দিতে হবে। আর ওটা যদি না দিয়ে, যেহেতু লগ ইন করেছেন উনি, সরাসরি কিন্তু ঢুকতে পারবে, মানে এখান থেকে সরাসরি প্লেস অর্ডার দিলে চলে যাবে, এখন যাবে না, এখন ওটা দিতে হবে। তো আমি একটু এটা ক্লিক করে দিই, এখানে হয় না না। আচ্ছা, এইটুক দেখাচ্ছে না, আমি একটু এখান থেকে দিচ্ছি, পাসওয়ার্ডটা একটু দিচ্ছি। এটা কেন জানি দেখাচ্ছে না, এনিওয়ে আমি আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেই একটু। ওকে, হ্যাঁ ওই যে আমি প্লেস অর্ডার করেছি, তো ওই জায়গাটুকু দেখা যায়নি কেন জানি। হ্যাঁ, আমি তো মোবাইলে আমি দেখতে পাচ্ছিলাম, বাট এখানে ডিসপ্লেতে আসছিল না। এনিওয়ে এখন এই অর্ডারটা আমার হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সফটওয়্যারে যাই, কেওটির মধ্যে যাই, এইটা দেখেন, এই কেওটিতে অনলাইন অর্ডারসে, হ্যাঁ অর্ডার পড়ে আছে না, আমরা যদি এটা ক্লিক করি এখানে, এখানে চলে যাবো, যে 4টা অর্ডার করছে। হ্যাঁ, তো এই যে অর্ডার করেছেন ওনার নাম, উনি হলো মেম্বার 1। হ্যাঁ, উনি অর্ডার করেছেন। তো এইটা জাস্ট এখানে, এটা চাইলে কনফার্ম এখানে একটা অপশন রাখা যায়, আমি রেখেছি আর কি, এগুলো বাদ দেওয়া যাবে অনেক কিছু। তো এখানে অ্যাসাইন আমি কোথা থেকে এটা করছি, আমি সেন্ট্রাল স্টোর, যেহেতু সেন্ট্রাল স্টোরের নামটা দিয়ে দিই, নাহলে আবার এখান থেকে সেল করা যাবে না। যেটা এখানে সিলেক্ট হবে যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট থেকে এটা প্রসেস হবে, অন্য ডিপার্টমেন্ট প্রসেস করা যাবে না। তো এটা অটোমেটও করা যায়, আমি এখন ম্যানুয়ালি রেখেছি এখানে। আমি জানি না, এখানে অনেক সময় আছে যে কেউ একজন অর্ডারগুলো আবার প্রসেস করে, এরকম যদি থাকে। আর যদি এটা না থাকে, তাহলে সরাসরি উনি যেখানে বসেছে ওইখানেই অর্ডারটা আসবে, এবং এই জিনিসটা লাগবে না, এই কনফার্মেশনটা লাগবে না, এটা এখন দিতে হতো না আর কি, আমি এখন দিলাম। আচ্ছা, একটু ভুল হয়েছে, আমি যে অর্ডার দিয়েছি, একটা অর্ডার দিয়েছি যেটার ইনগ্রিডিয়েন্ট নেই, এই যে সরি, যেই প্রোডাক্টটা আমার কাছে নেই, অ্যাভেলেবেল নেই, এই জন্য এটা নিচ্ছে না। আমি আরেকটা অর্ডার করি, আরেকটা আমি যাই, তাহলে এখনই হয়ে যাবে। এই যে আমি এখন দেখেই করছি, যেটা আমার আছে আমি জানি, এটা আছে, এইটা আছে, আর হায়দ্রাবাদি বিরিয়ানি ওটা তো আছেই। এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি, হ্যাঁ এই, ও এটা আবার ওখানে চলে গেছে। আচ্ছা, এই তিনটা। হ্যাঁ, এখন আমি এটা ডাইনিং ডাইনিং দিব, দিয়ে এটা দেখা যাচ্ছে না, আমি দিয়ে দিচ্ছি আইডি এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে অর্ডারটা হয়ে গেছে। এখন যদি আমরা যাই, এটা একটু রিফ্রেশ করলে আমরা নতুন অর্ডারটা পাবো এখানে, এই যে নিউ অর্ডারটা পেয়েছি না, এইটা কনফার্ম হবে, কারণ এটা আমার আছে। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, কারণ স্টকে থাকতে হবে, না হলে তো এটা ই করা যাবে না। আমি সেন্ট্রাল স্টোর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এইটা এখন করা যাবে, মানে এইটা এইরকম, এই যে মেম্বার 1 উনি এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো অর্ডার করতে পারে, ইন্ডিভিজুয়াল অনেকগুলো, একটার পর একটা অর্ডার করতে পারে। হ্যাঁ, তো সেই সবগুলো অর্ডার আমরা ইনভয়েসে এখানে নিয়ে নিতে পারি। তো এই অর্ডারটা আমরা নিচ্ছি, যেমন এইটা। হ্যাঁ, আমি এটা ক্লিক করবো, এটা চলে গেছে, এটা ক্লিক করবো, এটা চলে গেছে। এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি, এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা যেহেতু আমার কেনা, আমি এখান থেকে নিতে পারবো। সরি, কেনা না, আমি করে নিয়েছি, এই যে চলে আসছে, মানে এটা তো প্রোডাকশন করা, এই জন্য। আর যদি মেনু হতো, তাহলে আমি এখান থেকে, এটা মেনু দিয়েও করা যাচ্ছে, এখানে একটা ইয়ে আছে, এটা থাকবে না অ্যাকচুয়ালি। প্রোডাকশন যেগুলো হবে এখান থেকে, অন্য সব জায়গায় আমি মুছে রাখছি, এখানে মোছা হয়নি।
এটা মেনু দিয়ে হবে না। আর যদি কোনো রেসিপি কার্ডের কিছু হতো তাহলে এরকম একটা লিঙ্ক আসতো, ওইটা ক্লিক করে এইখান থেকে এটা করা যেত, বাট এটাও করা যাচ্ছে দেখা যাচ্ছে, বাট এটা আমরা এইভাবে করবো না, কারণ বিরিয়ানি এইভাবে একজনকে দেওয়া হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এইটা সেম। হ্যাঁ, তো ওই কেওটি যেরকম, শুধু এটা অনলাইন অর্ডারগুলো এখান থেকে প্রসেস করছে, এখান থেকে এই সেম আমি একটা নাম্বার ইউজ করতে পারি। আগে একটা নাম্বার ইউজ করছি 1, হ্যাঁ, এখন 2 ইউজ করে আমি এখানে এইটা ওই ডাইনিং পে লেটার দিতে পারি। হ্যাঁ, এইটা দিয়ে আমি এখানে সেভ করতে পারি। তো কিচেনে, এটাও কিচেনে চলে গেছে। হ্যাঁ, এখানে পেমেন্টে যদি যাই, পেমেন্টে যে আমি এই যে পেমেন্ট দুইটা এখান থেকে আমি নিতে পারি, এখান থেকে ক্রেডিটে অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি এটা যখন অর্ডার হয়েছে, হ্যাঁ, অর্ডার কিন্তু এখন এটা ক্রেডিটেই আছে। এখন চাইলে আমরা ক্যাশে নিতে পারি, কার্ড দিয়ে নিতে পারি। আর যদি না নেই, জাস্ট আমি একটু দেখাচ্ছি এখানে এই মেম্বার লিস্টে মেম্বার 1, এই যে ওনার এখানে অলরেডি ওনার নামে রিসিভেবল ডিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা স্টেটমেন্টেও যাওয়া যাবে, এখানে গেলে বোঝা যাবে। এই যে স্টেটমেন্টে যদি যাই, হ্যাঁ, তাহলে এই যে উনি দুইটা অর্ডার করেছে, একটা 910, একটা 750। হ্যাঁ, টোটাল এই দুইটা অর্ডার এবং এই ডেটের টাইম টিম সব আছে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি। আচ্ছা, আমরা এরপরে একটা জিনিস করতে পারি আমরা, ওই যে ক্রেডিট লিমিটটা একটু চেক করে নেই। এখানে একটু এখানে দেখাচ্ছি, আমি যদি মেম্বার 1-এর ক্রেডিট, এই যে ক্রেডিট লিমিট আছে অনেক। হ্যাঁ, 50 লাখ মেবি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু চেঞ্জ করে নেই, কুইক এডিট, এটা চেঞ্জ করে আমি এখানে 1000 দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারি লিমিটটা চেক করা হয়ে যাবে। 1000 দিয়ে এটা একটু লিখতে হবে। এখানে রিকোয়ার্ড কিছু আছে, আমরা এক্সেল থেকে দিতে পারিনি, মানে দেইনি। ওকে, এখন কেওটিতে জাস্ট ওই ক্রেডিট লিমিটটা চেক করার জন্য। আচ্ছা, এখন একটা প্রোডাক্ট দিলাম, এটা দিয়ে যদি আমি একটা মেম্বার সিলেক্ট করি, এখন মেম্বার 1, এই যে ক্রেডিট লিমিট এক্সিডেড ফ্রম মেম্বার 1, তো এইটা এখন কিছুই করা যাবে না, অনলাইনে অর্ডার করা যাবে, বাট এখানে যখন প্রসেস করবে এই জায়গায়, এখানে প্রসেস করতে গেলেই, নতুন অর্ডার যখন আসবে প্রসেস করতে গেলেই ওই মেসেজটা আসবে। তার মানে ক্রেডিট লিমিট চাইলে ইউজ করা যাবে। আচ্ছা, তারপরে আমরা আর কিসে, আমরা স্টেটমেন্ট এবং অ্যাকাউন্টসে যাওয়ার আগে আমি একটু অ্যাসেট এবং স্টেশনারিটা একটু করে নিই, তাহলে হয়ে যাবে আর কি। আর বেশি আজকে আর বেশি টাইম নিব না আপনাদের, কারণ এমনিতে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। আরেকটা ভিডিও করব, ওই দুইটা দিলে মোটামুটি বোঝা যাবে। আচ্ছা, আমরা যদি অ্যাসেট লিস্টে একটু যাই, অ্যাসেট, তারপরে যাবো স্টেশনারি। অ্যাসেট লিস্ট এখানে আমি 5টা এখানে করেছি আর কি। হ্যাঁ, এসি 2টা করেছি, চেয়ার, টেবিল আর মেশিনারিজ একটা মেশিন 1 দিয়েছি নাম। আচ্ছা, এখন সরাসরি আমরা পারচেজে চলে যাব। এখানে রিকুইজিশনটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, ওইটা একটু পেন্ডিং রয়ে গেছে, আগে বলেছিলাম। রিকুইজিশনটা বলেছি মনে হয় আগে, যে এটা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন আসবে, আসলে এখানে লিস্ট আকারে থাকবে। অ্যাসেটেরটা এখানে থাকবে, স্টেশনারিটা স্টেশনারি এখানে থাকবে, এফএনবিটা এফএনবি এখানে থাকবে। তো এখানে আমি একটু এখান থেকে আমি করে নেই, একটা দিয়ে দেই। যদি আমি দিতে পারি, সরি, চেয়ার দিতে পারি, টেবিল দিতে পারি। হ্যাঁ, আমি 5টা করে দিয়ে দিলাম, 5টা সবই দিয়ে দিই, তাহলে একসাথে আমরা সরি অ্যাসেটটাও, কোথায় ক্লিক করলাম, ছবি দিয়ে দিলে একসাথে অ্যাসেট রেজিস্টারটা চেক করা হয়ে যাবে। যে 5টা আছে আমি 5টাই দিয়ে দিচ্ছি। মেশিন, হ্যাঁ, এগুলো এখানে কোয়ান্টিটি দিয়ে দিতে পারি। আর এসি একটা করেই থাক, এগুলো সব একটা করে থাক, এই টোটাল এই টাকা। ওকে, রিকুইজিশন দিয়ে দিচ্ছি। এখানে থাকবে না, রিকুইজিশনের টাকার অ্যামাউন্টটা থাকবে না, এটা আমার কাছে এই জন্য আছে। ডিপার্টমেন্ট থেকে যখন রিকুইজিশন করবে তখন তারা শুধু কোয়ান্টিটিটাই দিবে। আচ্ছা, এখানে অ্যাপ্রুভে চলে আসছে, অ্যাপ্রুভ। রিকুইজিশনের পরে অ্যাপ্রুভ ওই লেয়ার ওয়াইজ হবে, পারচেজ যেভাবে হয়। হ্যাঁ, যত লেয়ার দেওয়া যাবে তত লেয়ারই হবে। এখন 2টা লেয়ার দেওয়া আছে, 3টা টোটাল। এটা অ্যাপ্রুভ করলাম। হ্যাঁ, অ্যাপ্রুভ করার পরে প্রি অর্ডারে এটা কনভার্ট টু প্রি অর্ডারে চলে যাবে। আমরা প্রি অর্ডারে যে এখানে একটা সাপ্লায়ার দিয়ে দেবো, কাকে দিচ্ছি, আমরা সাপ্লায়ার 1 দিতে পারি। সাপ্লায়ার 1কে যদি দেই, ডকুমেন্টে অ্যাড করা যাবে, আমরা জাস্ট এই যেটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি। এইটা অ্যাপ্রুভ করবো, এইটাও 2টা লেয়ারে, ফাইনাল অ্যাপ্রুভ, ক্লোজ করবো। ওইটা রিপ্রিন্ট করা যাবে এখান থেকে। আচ্ছা, কনভার্ট টু পিও, এখন আমরা পিওতে কনভার্ট করে ফেলবো। এখানে যদি যাই, জাস্ট এটাই দিয়ে দিচ্ছি, সবগুলোই আমাদের কেনা হয়ে যাবে, টোটাল 23টা কেনা হবে। তো এই যে এখানে চলে আসছে আমাদের, পারচেজে চলে আসছে।
এইটা অ্যাপ্রুভ করবো, ফাইনাল পারচেজ। হ্যাঁ, প্রি অর্ডার থেকে পুরোটাই আমরা পারচেজ করে নিচ্ছি সাপ্লায়ার 1-এর কাছ থেকে। ডকুমেন্ট চাইলে অ্যাড করা যাবে প্রতিটা জায়গায়। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ওই রেফারেন্সগুলো আছে, প্রিভিয়াস ডিউজ এই সাপ্লায়ার এখানে দেখাচ্ছে, প্রি অর্ডার ভ্যালু, এটা প্রি অর্ডার ভ্যালু যেটা ছিল এবং এখানে সেম ভ্যালু। হ্যাঁ, সেম এই যে প্রি অর্ডার আগের অর্ডারে যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা সেম, এটা দেখাচ্ছে। বিল নাম্বার এখানে দেখাচ্ছে, পিও রেফারেন্স দেখাচ্ছে, রিকুইজিশন রেফারেন্স নাম্বার দেখাচ্ছে। এই নাম্বার দিয়ে আবার ওগুলো দেখা যাবে, মানে ওই নাম্বারে ক্লিক করলে এখান থেকে যাবে না, ওই নাম্বারটা ওখানে গিয়ে সার্চ করে পাওয়া যাবে। এখান থেকে ক্লিক করেও চাইলে দেওয়া যাবে, হয়তো দিব আমরা। আচ্ছা, এখানে আগে কিউসি করতে দিবে না, আগে রিসিভ করতে হবে তারপরে কিউসি, এখানে এরকম সিস্টেম। চাইলে উল্টাও করা যাবে। আচ্ছা, এই যে রিসিভ হয়ে গেছে, এখন কিউসি করবে। কিউসি করলে পেমেন্টটা ক্লিয়ার, মানে ওই সাপ্লায়ার পেমেন্ট পাবে, মানে বিল চাইলে পাবে, তখন আর কি অ্যাক্টিভ হয়ে যাবে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই যে অ্যাসেটটা পারচেস হয়ে গেল। আমরা যদি এখন অ্যাসেটের ইনভেন্টরি বা রেজিস্টারে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? আমরা যদি অ্যাসেটের রেজিস্টারে যাই, রেজিস্টারে গেলে আমরা দেখব যে ওপেনিং নেই, এই যে এডিশন, এটা আমরা কিনেছি। হ্যাঁ, এখন টোটাল 23টা কিনেছি, এই টাকা এইটা। আর ডিসপোজাল, যদি কোনো ডিসপোজাল হতো এই পিরিয়ড, এখানে একটা পিরিয়ড আছে, একটা ইয়ার দেখাচ্ছে 24 থেকে 25, মানে জুলাই থেকে জুন 25। হ্যাঁ, তো এটা চাইলে এখানে ওই যে মান্থলি করা যায়, এখানে মান্থলি, উইকলি, কোয়ার্টারলি আছে, এটা চাইলে ডেইলিও করা যাবে। হ্যাঁ, তো ইনভেন্টরি বেলায় হয়তো ডেইলিটা লাগবে, ইনভেন্টরি কনজাম্পশনের বেলায়। আর এইটা তো কি এডিশন হলো, কি যদি ডিসপোজাল হয় ডিসপোজাল, যদি কোনো এম্পায়ারমেন্ট যদি থাকে, মানে কোনো যদি রিভ্যালুয়েশন করে যদি কোনো ভ্যালু অ্যাড করা হয় তাহলে সেখানে, বা কমানো হয়, এটা এখানে থাকবে। আর ডিপ্রিসিয়েশন, এইখানে ডিপ্রিসিয়েশনটা জেনারেট এখানে ম্যানুয়ালি করা যাবে প্রতি মাসে, একবারই জেনারেট হবে, বারবার ক্লিক করলে বারবার হবে না। আর এটা সার্ভারে, নর্মালি এটা আমরা সার্ভারে দিয়ে দিই। হ্যাঁ, রাতের বেলা, হ্যাঁ, মাসে একবার, প্রতি মাসে হবে, প্রতি মাসে এখানে ডিপ্রিসিয়েশনটা অ্যাড হবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা যোগ হতে থাকবে। আর রিটার্ন ডাউন ভ্যালু এখানে যেটা আছে এটা ওইভাবে, ওই ব্যালেন্স শিটে যেটা থাকবে ওইটা এখানের সাথে লিঙ্ক থাকবে, মানে মিল থাকবে, একই থাকবে। আচ্ছা, এটা গেল অ্যাসেট রেজিস্টার। এখানে একটা আছে অ্যাসেট ইনভেন্টরি। যদি আমরা দেখি, এই ইনভেন্টরির মধ্যে আমরা এখানে ট্রান্সফার করে বিভিন্ন, এখন তো সব আছে স্টোরে, এই যে এখানে লেখা আছে, এই যে সব সেন্ট্রাল স্টোরে আছে। হ্যাঁ, তো আমরা যদি ট্রান্সফার করে অন্য কোথাও দিই, সেখানে এখানে দেখাবে। আমি দেখাচ্ছি এটা ট্রান্সফার, তার আগে একটু মেনটেন্যান্সটা দেখে নেই। মেনটেন্যান্স আমি কুইক দেখাচ্ছি এখানে। এখানে আগে আমি টেস্ট করেছিলাম ওই ভ্যালুটা কেন জানি আসছে, বাট এটা নাই, এটা এখানে নাই। তো এখানে দেখাচ্ছে, দেখি, দেখেন এখানে হলো এসি। এই এসিটা যদি আমরা এখানে, কি হচ্ছে এখানে, এটা হলো যে এসির একটা মেনটেন্যান্স আমরা করবো এখন। হ্যাঁ, এটা করে তারপরে নেক্সট মেনটেন্যান্স ডেটটা এখানে সেট করবো। এটা একভাবে করা যায়। আরেকটা হলো যদি আমরা পিরিয়ড দিয়ে দিই 3 মান্থস অথবা 6 মান্থস, তাহলে ওইটা ওইভাবে অটোমেটিক্যালি এখানে ম্যানেজ হয় এবং এইখানে ডেটগুলো শো করে। হ্যাঁ, এবং যে ডেটটা 15 ডেজের মধ্যে থাকে, এখানে 15 ডেজ দিয়েছি। হ্যাঁ, এটা চাইলে 20-30 ডেজ দেওয়া যায়, যে 15 ডেজের মধ্যে যখন চলে আসবে তখন রেড হয়ে যাবে, আদারওয়াইজ এটা ব্ল্যাক থাকবে। তো আমি এটাই এখানে একটু চেঞ্জ করে আমি একটু লম্বা ডেট দিয়ে দিই, দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এইখানে আমরা রিকুইজিশন, এটার একটা রিকুইজিশন আমরা দিচ্ছি যে আমরা এটা মেনটেন্যান্স করব, এটার জন্য এখানে একটা কিছু একটা নারেশন দিয়ে দিতে পারি এবং একটা এস্টিমেটেড ভ্যালু দিতে পারি যে এটার জন্য 2000 টাকা লাগবে। আচ্ছা, এটা দেওয়ার পরে আর যেখানে নিচে, এই যে এখানে এটা বাজেটটা অ্যাপ্রুভ করবে, এটা চাইলে এই প্রসেসে করা যায়, আবার শর্টও করা যায়। বাজেটটা অ্যাপ্রুভ করবে, যে যিনার পারমিশন আছে উনি অ্যাপ্রুভ করবে এটা। তো অ্যাপ্রুভ করার পরে এখন কি হবে, যে বাজেট অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন এটা আপডেট করবে। হ্যাঁ, ঠিক আছে, এখন কাজটা করা যাবে। যিনি কাজ করিয়েছেন উনি এই জিনিসটা ফিল আপ করবেন। হ্যাঁ, যে উনি মেনটেন্যান্স করেছেন, এবং কোনো কিছু থাকলে একটা লিখে দিবেন ডেসক্রিপশন। আর এখানে অ্যামাউন্ট যেটা আছে এটা লিখে দিবেন, অ্যাকচুয়াল ভ্যালুটা, এবং এই বিলটা এখানে দিয়ে দিবেন। এটা যদিও অ্যাকাউন্টসে আলাদা যায়, কিন্তু এখানে একটু আপডেট করতে হবে। হ্যাঁ, এবং এটা কে করেছে ওনার নাম কিন্তু থাকবে। তো এখানে আমরা একটা ভাউচার, এটা 1000 টাকা, এটা 2000 ছিল, যাই হোক আমি 2000 চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা ভাউচার দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে 2000, এটা 2000 টাকা খরচ হয়েছে, এটা জাস্ট রেফারেন্স, এটা কিন্তু অ্যাকাউন্টসে যাচ্ছে না, অ্যাকাউন্টস আলাদা। হ্যাঁ, আচ্ছা, তারপরে নেক্সট, হ্যাঁ, নেক্সট ডেটটা আমরা এখন করলাম আরও 3 মাস পরে দিয়ে, মে, জুন, জুলাই, অগাস্টের 31 তারিখ দিয়ে দিলাম। হ্যাঁ, উনি দিয়ে দিল আর কি। হ্যাঁ, দিয়ে সেই এইটাও অ্যাপ্রুভ করা লাগবে। বাট এই যে দেখেন, এখন এই যে ডেটটা অগাস্টের 31 তারিখ দেখাচ্ছে, নেক্সট সার্ভিস। হ্যাঁ, আর এইবার এক্সপেন্সটা এইটা হয়েছে। এখন এটা ক্লিক করে দেখেন, এখানে একটা অ্যাপ্রুভাল আছে। এই অ্যাপ্রুভ না করার আগে কিন্তু আরেকবার একটা সার্ভিসের জন্য রিকোয়েস্ট করা যাবে না। এটা অ্যাপ্রুভ হলে তখন এটা অ্যাক্টিভ হবে, তখন আবার করা যাবে। এগুলো এইভাবে করা আছে, মানে এটা এইভাবে লাগে নর্মালি। তো এই যে দেখেন, এখানে ডেটটা দেখাচ্ছে। এখন চাইলে এই ডেটের আগে যে, হ্যাঁ, আবার নতুন করে একটা এই যে এগুলো আবার এটা হিস্ট্রি থাকছে। হ্যাঁ, কবে করেছে, কে করেছে, হ্যাঁ, এটা কে এক্সপেন্সটা কে অ্যাপ্রুভ করেছে, হ্যাঁ, এটা মেনটেন্যান্স কে করিয়েছে, এই হিস্ট্রিটা এখানে থাকে। আচ্ছা, এটা যখন অনেক বড় হয়ে যায় তখন এটা ফুল পেজও নেওয়া যায়, সেপারেট পেজে নেওয়া যায়। আচ্ছা, এই মেনটেন্যান্সটা মোটামুটি এখানে ঠিক আছে। আর আরেকটা হলো যে অ্যাসেট আমি ট্রান্সফার করে একটু দেখিয়ে নেই, যে কোথায় কোন অ্যাসেট আছে, কোন লোকেশনে আছে। হ্যাঁ, এটা আমি এই পেজেই দেখাচ্ছি। আমি এটা ট্রান্সফার করে নিই। আমি সাপোজ
আমি একটা এসি সরাই নিই। আমি কোথায় নিব, আমি অন্য একটা আমি বেকারি, হ্যাঁ বেকারির নামটা নিলাম, হ্যাঁ এইখানে আমি এসিটা পাঠাবো, আমি এসি এই এসিটা পাঠাবো এবং আরেকটা একটা চেয়ার পাঠাবো, একটা টেবিল পাঠাবো, এই একটা একটা করে, হ্যাঁ এই যে আমার কাছে কী অ্যাভেলেবেল আছে আমি আর বেশি পাঠাতে পারবো না কিন্তু, হ্যাঁ আমি যদি অনেক বেশি লিখি এখানে হবে না, হ্যাঁ আচ্ছা আমি এখানে দুইটা, আর এসি তো আমার একটা আছে একটাই, আর এটাও দুইটা দিয়ে দিলাম, হ্যাঁ টেবিল দুইটা চেয়ার, সরি টেবিল একটা দিই, আচ্ছা হ্যাঁ দিলাম। আমি পাঠালাম বেকারিতে, হ্যাঁ পাঠিয়ে আমি এটা ডেলিভার করে দেবো, এটা আমার আমি করতে পারবো যেহেতু আমি পাঠাচ্ছি। আমি এই স্টোর থেকে আমি পাঠানো পারমিশন আছে এই জন্য আমি পাঠালাম, এইটা দিলাম। এখন এই রিসিপ্টটা পেন্ডিং, আমি তো রিসিভ করতে পারবো না, যিনি পাবেন উনি রিসিভ করবে, তো আমি ওনার এখানে একটু আমার কাছে পারমিশন আছে, আমি একটু চেঞ্জ করে দিই, লোকেশনটা চেঞ্জ করে আমি যদি বেকারি দিই তাহলে আমি নিজেই রিসিভ করতে পারবো। তো এগুলো আসলে এইভাবে হয় না, হ্যাঁ এটা যিনি এগুলো আমি সব অফ, এটা তো অফ করে দিতে হয় পরে, এখন তো আমি ডেমো দেখানোর জন্য সব এইভাবে করেছি। হ্যাঁ তখন উনি লগ ইন করবে, লগ ইন করার পরে যখন লগ ইনটা হয়ে যাবে তখন উনি এখানে রিসিভ বাটনটা পাবে, এই যে এখন দেখেন এইখানে, আর লোকেশনে এই যে বেকারি লোকেশন দেখাচ্ছে, আমি আবার চেঞ্জ করে নিয়ে আসবো, আমার জায়গায় চলে আসবো, এই যে এটা রিসিভ হয়ে গেল, এই যে রিসিভ। এখন আমি চলে যাই মেইন সেন্ট্রাল, কারণ মেনটেন্যান্স সব কিছু কিন্তু সেন্ট্রাল থেকেই হবে, বাট ওইখান থেকে দেখতে পারবে যে কোথায় আছে বেকারিটা, আছে কোথায়, সরি এসিটা কোথায় আছে বা অ্যাসেটগুলো কই আছে। তো আমি এই যে সেন্ট্রাল স্টোরে চলে আসছি। এখন যদি আমরা অ্যাসেটের ইনভেন্টরিতে যাই, এই যে অ্যাসেট ইনভেন্টরি, এখানে গেলে আমরা দেখতে পারবো এই যে বেকারিতে দুইটা চেয়ার, হ্যাঁ তারপরে বেকারিতে একটা টেবিল, আবার বেকারিতে এসি একটাই ছিল, এটা বেকারিতে চলে গেছে, সেন্ট্রালি কোনো এসি নাই। তো আমার টোটাল তেইশটাই আছে, কিন্তু এই যে বিভিন্ন লোকেশনে চলে গেছে, হ্যাঁ এবং এই লোকেশনের হিস্ট্রিটা এখানে ক্লিক করলে দেখা যাবে। আমি কিনেছিলাম এইটা, তারপরে দুইটা আমি দিয়েছি এই জায়গায়, আটটা আমার কাছে আছে। তো অ্যাসেট ইনভেন্টরি, অ্যাসেট মেনটেন্যান্স আর অ্যাসেট রেজিস্টার এগুলো মোটামুটি ঠিক আছে। ডিসপোজাল হলে ডিসপোজাল লিস্টটা আলাদা থাকবে। এই আমরা এখন একটু স্টেশনারিতে যাব, স্টেশনারি লিস্টটা একটু দেখে নেই। প্রকিউরমেন্টে যে আমরা যদি স্টেশনারি অফিস সাপ্লাইজ, হ্যাঁ অফিস সাপ্লাইজ আইটেম, এখানে লিস্টে বেশি নাই, এখানে দুইটা তিনটা যে গিফট আইটেম দরকার নেই, এই দুইটা আমরা একটু কিনবো। ওকে পারচেজ, হ্যাঁ আমি ডাইরেক্ট পারচেজ করতেছি, এখানে রিকুইজিশন করলাম না, এগুলো সব রিকুইজিশন থেকে আসবে অথবা পারচেজ থেকে আসবে। সাপ্লায়ার ওয়ান, সবই সাপ্লায়ার ওয়ানের কাছ থেকে নিচ্ছি আমরা। A4 পেপার আছে, A4 সাইজ পেপার, আর আছে বল পেন, এই বল পেন, হ্যাঁ বল পেন আমরা 100 দিলাম, 100 পিস, আর এটা 10 প্যাকেট, হ্যাঁ এটা প্রাইস এখানে দেওয়া আছে, টোটাল 7,000 টাকা। এটা আমরা সরাসরি কেনার এন্ট্রিটা হয়ে গেল সাপ্লায়ার ওয়ানের নামে, এটা অ্যাপ্রুভ। এখন ওই সেম সিস্টেমে অ্যাপ্রুভ হবে, এই অ্যাপ্রুভালগুলি কমানো যাবে বাড়ানো যাবে, মানে অ্যাপ্রুভাল সিস্টেমটা আর কি, অ্যাপ্রুভাল লেয়ারটা কমানো যাবে বাড়ানো যাবে। দিলাম এটা পুরোটাই একসাথে নিয়ে নিলাম। ওকে রিসিভ, এই রিসিভটা চাইলে একসাথে সব করা যাবে, নাইলে একটা আমি একসাথেই নিচ্ছি, বারবার করা যাবে, হ্যাঁ একবারে নিয়ে নিলে রিসিভের জায়গাটা শেষ হয়ে যাবে, শেষ রিসিভ হয়ে গেছে সব। এখন ইনভেন্টরিতে আমরা যদি অফিস সাপ্লাই ইনভেন্টরিতে যাই, অফিসিয়াল ইনভেন্টরির মধ্যে, হ্যাঁ এই যে এই ইনভেন্টরি, সরি এটা তো ট্রান্সফার, আমরা যদি ইনভেন্টরিতে যাই অফিস সাপ্লাই ইনভেন্টরি, অফিস সাপ্লাই ওই যে উপরে, এখানে গেলে এই যে আমরা কিনেছি, হ্যাঁ 100 পিস কিনেছি, আর সেন্ট্রাল স্টোরে আছে, এটা এক্সপেন্স হয়ে গেছে, এটা কিন্তু অ্যাসেটের মতো না, হ্যাঁ এটা এক্সপেন্স, অলরেডি এক্সপেন্স হয়ে গেছে। এখন জাস্ট ট্রান্সফার করে ইস্যু করবো আমি বিভিন্ন জায়গায়, ইস্যু টু ডিপার্টমেন্ট, যে কোনো বিভিন্ন ডিপার্টমেন্টে ইস্যু করে দিয়ে দিতে পারবো। ইস্যুটা একটু পরে দেখাচ্ছে, আমি একটু ব্যালেন্স শিটে যাই, জেনারেল লেজারে যাই, ওখান থেকে ব্যালেন্স শিটে যাবো। অ্যাকাউন্টিংয়ে যদি যাই, এই যে জেনারেল লেজার অথবা ট্রায়াল ব্যালেন্স, এই যে ট্রায়াল ব্যালেন্সে গেলাম। আচ্ছা এখন এই যে সেলস তো একটাই হয়েছে 1600 কত, হ্যাঁ তারপরে এইখানে পেয়েবল, টোটাল পেয়েবল আছে, যে সাপ্লায়ার ওয়ানের কাছে আমরা যা কিনেছি এসেট থেকে শুরু করে সবই একজনের কাছ থেকে কিনেছি, হ্যাঁ এটা কয়েকজন হলে কয়েকজন, মানে টোটাল পেয়েবল এখানে দেখাচ্ছে, এই যে টোটাল এখানে লাইবিলিটিটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে সিওজিসি, এটা হলো ইয়ার ওই আপনার ট্রেডিং অ্যাকাউন্টের, মানে ওই পিএনএলের আমি দেখাচ্ছি, পিএনএলের আইটেম আর কি এটা। তারপরে এইখানে এক্সপেন্স, এই যে এক্সপেন্স স্টেশনারি কুকারিজ অ্যান্ড ইভেন্ট ম্যানেজার, নামটা আমি দিয়েছি ভাবে, এটা নাম চেঞ্জ হতে পারে। তো স্টেশনারি বাবদ এটা এক্সপেন্স, হ্যাঁ এটা এক্সপেন্স, হ্যাঁ আমরা পিএনএলে গেলে দেখবো এটা এক্সপেন্স, এই এক্সপেন্সটা এখন ট্রান্সফার হবে বিভিন্ন জায়গায়, কনজিউম হয়ে শেষ হয়ে যাবে, আর না হয় সেন্ট্রাল স্টোরে থাকবে এই। আর ইনভেন্টরি তো ইনভেন্টরির মধ্যে আছে, এটা যত সেল হবে এটা কমতে থাকবে, হ্যাঁ আর সানডি ডেটর্স, ওই যে আমরা যেখানে বিক্রি করবো ডেটর্স, হ্যাঁ ডেটর্স। ইকুইপমেন্ট এখানে আমরা যদি ফিক্সড অ্যাসেটে যাই, ফিক্সড অ্যাসেটের মধ্যে ইকুইপমেন্ট আছে, ফার্নিচার আছে, মেশিনারি আছে, আমরা কিনেছি মেশিনারি কিনেছি, ফার্নিচার কিনেছি, ইকুইপমেন্ট কিনেছি, এসি কিনেছিলাম আর কি, এগুলো এখানে থাকবে। এই রিটার্ন ডাউন ভ্যালু এখানে যে ডিপ্রিসিয়েশন হয়, ডিসপোজাল বাদ দিয়ে সব করে এখানে সবসময় রিটার্ন ডাউন ভ্যালুগুলো এখানে থাকবে, এইটা হলো। আর আপনার আর পিএনএলটা আমরা এখান থেকে দেখাতে পারি, হ্যাঁ এই যে পিএনএল এখানে
ওই যে আমরা সেল করেছি এটা আছে, আমরা এক্সপেন্সটা বেশি হয়ে গেছে, সেল তো নাই, এই জন্য লস দেখাচ্ছে, 7,000 টাকা এক্সপেন্স করে ফেলছি। তো এটা তো এইভাবে হয় না, এটা এখন করেছি দেখে, এটা পিএনএল, এখানে ব্যালেন্স শিটও আছে। হ্যাঁ, এই আর আপনার এখানে আর জিএল জেনারেল লেজার, এখান থেকে আবার সবগুলো লেজার, মানে এখানে অনেক কম আইটেম। যখন চার্ট অফ অ্যাকাউন্টসটা দেওয়া হবে না, যত চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়া হবে, আমি তো কোনো এক্সপেন্স দিইনি এখানে। যখন আমরা এক্সপেন্স করবো না পেমেন্ট, আমি একটু যাই, আসলে অনেক মানে আপনাদের অনেক টাইম নিয়ে নিচ্ছি এখানে। যদি আমি এক্সপেন্সে যাই, এক্সপেন্স থেকে ওই যে পেয়েবল টু আমি দেখাই, ওই যে সাপ্লায়ার আমার পেয়েবলটা দেখাচ্ছি এবং পেয়েবলের পেমেন্টটা একটু দেখাচ্ছি, এটা লাগবে। এখানে ভেন্ডর লিস্টে যদি যাই, এই যে ভেন্ডর, এইটা পেয়েবল, হ্যাঁ, এই যে পেয়েবল, এখানে এত টাকা পেয়েবল, এটার স্টেটমেন্টে যদি যাই তাহলে দেখবো যে এটা কীভাবে হয়েছে। হ্যাঁ, এই যে ফিনিশ গুডস কিনেছি একবার, তারপরে ফিক্সড অ্যাসেটস কিনেছি, তারপরে স্টেশনারি আইটেম কিনেছি। আমি কল দিচ্ছি। হ্যাঁ, তো টোটাল এইটা আছে ব্যালেন্স। হ্যাঁ, এটা হলো পেয়েবল ব্যালেন্স। তো আমরা এটা পেমেন্ট যদি করি তাহলে অ্যাকাউন্টিংয়ে আমরা পেমেন্টে চলে যেতে পারি। পেমেন্টে যে এই যে পেয়েবল, পে ফ্রম পেয়েবল, হ্যাঁ, তো আমরা দিব এইখানে সিলেক্ট করবো সাপ্লায়ার ওয়ান সিলেক্ট করলে ওনার ব্যালেন্সটা এখানে চলে আসছে। ওনার পেন্ডিং কোনো গুডস নাই যেটা আমরা রিসিভ করিনি, সব রিসিভ এবং কিউসি কমপ্লিট, তো আমরা পুরো টাকাটা আমরা দিতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা সব দিব না, আমরা 50,000 টাকা দিব। 50,000 টাকা দিতে যে এই টাকার থেকে আমরা চাইলে এখানে একটা ডিডাকশন এর সোর্স আমরা নিতে পারি, এটা ক্যালকুলেট করে, এটা অটো ক্যালকুলেট করা যায়, বাট ম্যানুয়ালি আমরা করে নিলাম। এইখানে পার্সেন্টেজ দিলে অটো ক্যালকুলেট হবে। আমি 500 টাকা নিলাম, এআইটিও একটা নিলাম, হ্যাঁ, ভ্যাট নিলাম 500 আর এআইটি নিলাম 200, একদম কম নিলাম। হ্যাঁ, জানি না। আচ্ছা, এখানে আমরা এটা ক্যাশে নিয়ে নেই তাহলে, আচ্ছা কার্ডে নিয়ে নেই, ক্যাশে না নিয়ে কার্ডে পেমেন্ট আমরা নিচ্ছি না, আমরা পেমেন্ট দিচ্ছি। হ্যাঁ, আমরা চেকে দিব, হ্যাঁ চেকে দিব, ক্যাশেও দেওয়া যায়, চাইলে চেকটা বন্ধ করে, ক্যাশটা বন্ধ করে দেওয়া যাবে। হ্যাঁ, কোনো একটা ব্যাংক থেকে দিব, আমরা ব্যাংক ওয়ান থেকে দিব, ব্যাংক ওয়ানে আমরা চেকে দিচ্ছি, ওই চেকের নাম্বার দিয়ে দিব, আর যে ডেটে চেক দিচ্ছি আজকের ডেটে দিলে আজকের ডেট, চেঞ্জ করলে আমি পোস্ট ডেটে দিয়ে দিতে পারি, আমি 25 তারিখে ডেটে দিব। হ্যাঁ, আমি আজকে ডেটে দিলাম, তাইলে এটা ক্লিয়ার করে এখানে আমরা ডকুমেন্টটা অ্যাড করে দিতে পারবো, চেকের কপিটা। এখন আমি এটা যদি সেভ করি, সেভ করার পরে এটা অ্যাপ্রুভ করবো। ও অ্যাপ্রুভে তো সেম, পেমেন্টের অ্যাপ্রুভ কিন্তু এরকম, রিসিভের অ্যাপ্রুভ এরকম লাগে না, মানে রিসিভের অ্যাপ্রুভে কোনো লেয়ার অ্যাপ্রুভাল নাই, মাল্টি লেয়ার নেই, একজন নিজেই করতে পারে, সে শুধু যে রিসিভ করবে সে অ্যাপ্রুভ করবে সে নিজেই, বাট অ্যাপ্রুভের সিস্টেমটা রাখা এই জন্য কোনো কারণে অ্যামাউন্ট ভুল করলে এটা ডিলিট করে দিয়ে আবার করতে পারে। আচ্ছা, এই অ্যাপ্রুভ করার পরেও কিন্তু এটা পেন্ডিং, ব্যাংকে পেন্ডিং রয়ে গেছে, কারণ ব্যাংক কিন্তু হয়নি, কারণ হলো ব্যাংক হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এটা দেখতে হবে যে ব্যাংকে হলো কিনা। তো এটার জন্য এই যে ব্যাংকে ইস্যুড লিস্টে যে আমরা দেখবো যে এটা মানে যিনি এটা দেখেন আর কি, ব্যাংক যিনি দেখেন উনি দেখবেন, ব্যাংক রিকনসিলেশন যিনি করেন উনি ওনার ব্যাংকের স্টেটমেন্টের সাথে দেখবেন যে হ্যাঁ এটা পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এটা রিসিভের বেলায় বেশি লাগে, যখন আমরা কাস্টমার কাছ থেকে রিসিভ করি ওইটা দেখে তারপরে ক্লিয়ার মানে রিয়েলাইজ করতে হয়, আর নাহলে বাউন্স করতে হয়। তো এটা তো অলরেডি চলে গেছে, তারপর আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখে কনফার্ম হয়, তারপরে এটা ক্লিয়ার করবো। ক্লিয়ার করলে এটা আলটিমেটলি সব জায়গা থেকে কাজ হবে, আদারওয়াইজ ওইখানে পেন্ডিং দেখাতো, আমি ওইটা দেখাইনি। আমরা যদি যেতাম ওর স্টেটমেন্টে, সাপ্লায়ার স্টেটমেন্টে, এই স্টেটমেন্টে এই যে টাকাটা কমছে, হ্যাঁ, আমি যদি এখানে যাই স্টেটমেন্টে যাই, এই যে চেক পেইড, হ্যাঁ, এত টাকা চেক পেমেন্ট করেছি এবং ভ্যাট নিয়েছি এত, এআইটি নিয়েছে, এগুলো ব্যালেন্স শিটে এবং জিএলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ সবই যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে এই যে এই ভ্যালুতে কেটে নিয়েছি। যদি আমি মানে চেক ক্লিয়ার করার আগে যদি এই স্টেটমেন্টটা দেখতাম তাহলে এই ক্লিয়ারিং হাউসে এই জায়গায় এই টাকাটা দেখতাম। হ্যাঁ, যে তার মানে হলো যে স্টেটমেন্ট এটা এখনো পেন্ডিং হয়নি, এখন আমি ক্লিয়ার করে ফেলছি, ওনার ব্যালেন্স থেকে যে কমে গেছে, না আদারওয়াইজ কমতো না। আচ্ছা, এইটা গেল আপনার সাপ্লায়ার। আমরা ছিলাম অ্যাকাউন্টসে, ছিলাম কোথায় ছিলাম, আচ্ছা, আমরা সাপ্লায়ার স্টেটমেন্ট দেখলাম, আমরা একটু মেম্বার স্টেটমেন্টে যেতে পারি। মেম্বার লিস্টে যদি যাই, এই যে মেম্বার, হ্যাঁ, ও এটা দেখিয়েছিলাম, হ্যাঁ, এটা ক্লিক করে এটার স্টেটমেন্টে দেওয়া যায়। এই মেম্বারের পেমেন্টটা কীভাবে হবে, পেমেন্ট মাল্টি ওয়েতে হবে। আমি আবার একটু অ্যাপে যাই। একটা হলো যে আমরা সরাসরি, আচ্ছা মেম্বারের পেমেন্টটা একটু দেখাচ্ছি, অ্যাকাউন্টিংয়ে যে নর্মালি একাউন্টসেই করে, কিন্তু এখানে দুইটা সিস্টেম আছে, মেম্বার নিজেই পেমেন্ট করতে পারবে। আর না হয় আমি রিসিভে যে আমি কী করব, এই যে রিসিভেবল রিসিভ, এখানে যে আমি মেম্বার সিলেক্ট করে দিব, ক্যাশে অথবা চেকে নিতে পারি। হ্যাঁ, এটা আমরা ক্যাশে নিই, খুব তাড়াতাড়ি হবে। মেম্বার ওয়ান সিলেক্ট করলাম, এই যে ওনার টাকাটা এখানে আসছে, আমি এখান থেকে পুরোটা নিতে পারি অথবা 1000 নিতে পারি। হ্যাঁ, 1000 নিলাম, এই ডকুমেন্টটা এখানে দিতে পারলাম, চাইলে ন্যারেশন এখানে কিছু চাইলে লিখে দিতে পারবো। সেভ করলাম, যেহেতু আমি টাকা রিসিভ করছি, যার পারমিশন আছে সেই রিসিভ করছে, সে নিজেই কিন্তু এটা অ্যাপ্রুভ করতে হবে, এটা অন্য কেউ অ্যাপ্রুভ করার দরকার নেই। হ্যাঁ, এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে না। এখন এই টাকাটা আমি যে আমার ক্যাশে ঢুকেছে, আমি জাস্ট ক্যাশে এখন এটা দিলাম, আমার স্টেটমেন্ট এটা, আমার ক্যাশ স্টেটমেন্ট এটা, এখানে আমি পেয়ে যাচ্ছি। এটা অনেক জায়গা থেকে পাওয়া যায়, সেন্ট্রাল থেকেও দেখতে পারে যে সুপারভাইজার যিনি আছেন।
এখানে ক্যাশ ইন হ্যান্ডেল লিস্ট থেকে হ্যাঁ সবার ক্যাশ, কার কত ক্যাশ সব দেখতে পারবেন, ব্যাংক কোন ব্যাংকে কী আছে হ্যাঁ সব দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা যদি মেম্বার লিস্টে আবার যাই, ওই যে স্টেটমেন্টে দেখেন এটা কমে গেছে, 1000 দেওয়া হয়েছে, এই যে এখানে এটা ক্রেডিট লিমিট, এই যে দেওয়া হয়েছে এটা টোটাল রিসিভ, এটা টোটাল রিসিভটা এখানে থাকবে এই। আচ্ছা, তারপরে আমরা পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট এইভাবে নেওয়া যাবে, হ্যাঁ চেকে এবং ক্যাশে। আর আরেকটা হলো যে অ্যাপে যেটা করা হবে, অ্যাপটা কোথায়, মোবাইলটা একটু অন করি, এইখানে আমরা এই যে এখানে এটা আমরা ক্যাশ কার্ড, হ্যাঁ আর এটা ক্যাশ কার্ড আমরা আছে আমাদের এই যে এখানে, এটা এখানে একটু কমপ্লিট হয়নি, এই জন্য ক্যাশ কার্ডটা কমপ্লিট হয়নি। হ্যাঁ আমি মাউস দিয়ে দেখাই, এই যে এখানে পে, এইটা যদি ক্লিক করি, এই পে ক্লিক করলে এখানে উনি যেটা এই যে ওই বিলটা কিন্তু এখনও আমরা নেইনি, ওইটা ক্রেডিট আছে, চাইলে এখান থেকে ওই পেমেন্টটা দিতে পারবে উনি, অথবা ওইখানে কার্ডে এবং ক্যাশে দিতে পারবে, আর না দিলে ওনার এখানে অ্যাকাউন্টে থাকবে। আর আরেকটা হলো এখানে আরও কিছু পেমেন্ট থাকবে, এগুলো করা হচ্ছে, ক্যাশ কার্ডটা হয়নি এখনও, হ্যাঁ এটা হচ্ছে আর কি। হ্যাঁ তো এখানে চাইলে ওই ওনার ক্যাশ কার্ড থেকে এটা অ্যাডজাস্ট করতে পারবে। আর ক্যাশ কার্ডের আরেকটা অপশন এখানে থাকবে, ওইখানে উনি চাইলে না, মানে ক্যাশ কার্ডে সবসময় ডিপোজিট করে রাখবে, ওইটার একটা ব্যালেন্স মিনিমাম থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে। হ্যাঁ ওইটা যেভাবে ক্লাব যেটা পলিসি করে দেওয়া হবে ওই পলিসিতে আমরা একটা স্ট্রাকচার দ্বারা করাবো, তারপরে ওইখানে যেভাবে করতে চাবে ক্লাব যে স্টাইলে করতে চাবে ওই স্টাইলে আমরা করবো, স্ট্রাকচারটা আগে দাঁড় করিয়ে নিই। মানে ক্যাশ কার্ড তো নর্মালি ক্যাশ ঢোকানো হবে এবং ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্স থেকে উনি ওইখানে মানে কার্ডের এগেনস্টে এটা করবে, অথবা সাবস্ক্রিপশনের এগেনস্টে উনি অ্যাডজাস্ট করবে। তো এগুলো অটো অ্যাডজাস্টও চাইলে করা যাবে, বাট ম্যানুয়ালি করলে এটা ভালো, মানে যখন যেটা পেমেন্ট করবে উনি ম্যানুয়ালি দিবে, ওনার সাবস্ক্রিপশন থেকে ওটা মাইনাস হয়ে যাবে, ওনার ডিউস থেকে ওনার মাইনাস হয়ে যাবে সব। আচ্ছা, তাহলে আমরা এইখানে দেখলাম, আর একটু দেখতে পারি, এসেট তো হয়েই গেছে। আমরা ইনভেন্টরিতে যদি এই যে অফিস সাপ্লাই স্টক যেটা এটা এখানে আছে, এখান থেকে ইস্যু করে দিলেই তো, যখন যেখানে ইস্যু করা হবে যে জাস্ট যারা অডিট ডিপার্টমেন্টে দিবে এখানে বল পেন দিবে, তারপরে পেপার দেওয়া হবে, আমি 10টা দিলাম, এটা 2টা দিলাম, এটা এক্সপেন্স তো আগেই হয়ে গেছে, এটা জাস্ট এখানে ডেলিভার করে দিব, ওখানে উনি ঢুকে অডিট যার পারমিশনে আছে উনি ঢুকে উনি এটা রিসিভ করবে, রিসিভ করলে ওনার ব্রাঞ্চে এটা কনজিউম হলো বোঝাবে আর কি। হ্যাঁ এটা এখন পেন্ডিং দেখাচ্ছে। আমি যদি আবার এখানে ইনভেন্টরিতে যাই মেইনটা, এই যে আমার কমে গেছে, হ্যাঁ আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আমার স্টক থেকে এটা আউট হয়ে একে দিয়েছি, উনি আবার রিসিভও করবে এটা, হ্যাঁ রিসিভ করার পরে ওইখানে মানে অথেন্টিকেট হবে তখন আর কি। হ্যাঁ এখন আমি এটা দেখাচ্ছি, মানে আমি যে পাঠাচ্ছি ওইটা দেখালাম এখানে, আমি দেখতে পাচ্ছি আর কি। তো এইটাও রিপোর্ট হয়ে যাবে, রিপোর্টিং। আর রিপোর্টের মধ্যে আমি আরেক রিপোর্ট তো আমি দেখিয়েছি, হ্যাঁ রিপোর্ট সবগুলো দেখানো হয়েছে। তো আজকে এই মডিউল এই পর্যন্তই আগে, এরপরে আমরা যেটা করব এই যে আরেকটা, এই যে এখানে রুম বুকিং আছে, হল বুকিং আছে, সিনেপ্লেক্স আছে, হ্যাঁ ওই গেস্ট আলাদা গেস্ট লিস্ট হবে, এগুলো সব হবে এই যে এখানে বুকিং করা যায়। আমি আরেকটা ভিডিও করলে এখানে বুকিং, এই যে বুকিং রিপোর্ট এগুলো পাওয়া যাবে এখানে। এই যে এখানে রুম তো দেওয়া হয়, সবগুলো রুম দেওয়া হবে এখানে, বুকিং রিপোর্ট পাওয়া হবে, অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে, হ্যাঁ চেকআউটস রুম, অকুপেন্সি কী আছে সব, এগুলো সবই আছে এখানে, নাই কিছু। এন্ট্রি দিলে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে এটা দেখাবো। তো আজকে তাহলে এই পর্যন্ত, যতটুকু আমি জানি না কতটুকু বলতে পেরেছি, কারণ এত বেশি আমার মনেই থাকে না। হ্যাঁ কারণ যখন মানে অনেক অপশন, সব অপশন, মানে অনেক অপশন হলে আশা করি যতগুলো অপশন লাগে এই মডিউলগুলো চালাতে, হ্যাঁ সবগুলোই আছে এখানে, শুধু কিছু মিনিমাইজ করা যাবে। অনেক সময় সবাই সব কিছু চাবেন না আপনি, দেওয়া আছে অনেক, মানে ম্যাক্সিমাম আমি চেষ্টা করেছি যে যত ধরনের কোয়েশ্চেন থাকে সবগুলোর আনসার জন্য এখানে থাকে, এরকম একটু চেষ্টা করেছি আর কি। তো ওইটা আরও ফাইন টিউন করা যাবে, জাস্ট ওই একটু এটা বন্ধ করার আগে, শেষ করার আগে জাস্ট একটা জিনিস আমি একটু দেখালে বুঝতে পারবেন। ইউজারটা আমরা এইভাবে ম্যানেজ করি, নর্মালি এইভাবেই করলে ভালো। হ্যাঁ তো এই যে ইউজার, আমরা যদি কোনো এডিটে যাই, আমরা একটা মানে পারমিশনটা একটু দেখে নিচ্ছি। এই যে এখানে গ্রুপ করা হয়েছে না, সিলেক্ট চেঞ্জ ইউজার রুল, এই যে রোলের গ্রুপ করা হয়েছে, একটা অ্যাকাউন্টেন্ট, একটা অ্যাডমিন, একটা সেলস, এটা বিভিন্ন ধরনের রোল। সেলসের মধ্যে 1টা 2টা 3টা 4টা হতে পারে, অ্যাডমিনের মধ্যে কয়েকটা হতে পারে, অ্যাকাউন্টেন্টের মধ্যে কয়েকটা হতে পারে, কিন্তু কার কি রোল এই নামের এখানে ক্লিক করলে আমরা ক্লিক করে যাই, এই যে এখানে এই নামে ক্লিক করে, যেমন অ্যাডমিনে যদি আমি দেখি তাহলে অ্যাডমিনে এইটা, হ্যাঁ সব অ্যাডমিনে আছে, এখান থেকে ওই যে এন্ট্রি লেভেলটা কমাই দিলেই হবে। হ্যাঁ আর মডিউল ওয়াইজ, আর এখানে সেলসের মধ্যে কী আছে, যেমন সেলসের মধ্যে সব নাই, যেমন এই যে এই প্রোডাক্ট লিস্টিং করে না, এই যে এটা শুধু পজের মধ্যে আছে আর নাই, এরকম আর কি। এগুলো বাড়ানো যাবে, সেলসের মধ্যে কাউকে একটু বেশি কম দেওয়া যাবে। তো এটা জাস্ট হলো আমাদের ওই যে ইউজার রুলটা একটু দেখালাম আর কি, যে রুলটা এইভাবেই ম্যানেজ করে আর কি। তো আজকে এই যে এখানে গ্রাফগুলো রেডি হয়ে গেছে, আমরা যেহেতু ডেটা পেয়ে গেছি, এইখানে এইটা আরও কাস্টমাইজ করে অনেক কিছু যেভাবে পাওয়া যায়, এখানে প্রোডাক্ট কোনটা খুব স্লো, কোনটা খুব ফাস্ট, কোনটা, এগুলো অনেক ধরনের রিপোর্ট এখানে আছে, খুঁজলে না মানে এগুলো দেখানো আছে, পাওয়া যাবে এটা। ঠিক আছে, তাহলে আজকে এইটা এখানে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নেক্সট আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।